আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ভালো মন্দ রান্না অনুষ্ঠান থেকে আমি আপনাদের রাহলা আপুর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা করেননি আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রাহলা আপু আপনাদের সামনে গরুর মাংস দিয়ে বিরিয়ানি পাকিয়ে দেখাবে। আসলে বিরিয়ানি রান্না করা ছেলেদের পক্ষে অনেকটা কঠিন, বিশেষ করে যারা আপনারা মেসে অবস্থান করেন ঢাকা শহরে, বিশেষ করে তারা অনেক সময় বিরিয়ানি খেতে মন চায় কিন্তু পারে না। খুবই সিম্পলভাবে আজকে আপু আপনাদেরকে বিরিয়ানি রান্নার কৌশলটা শিখিয়ে দিবে। তাহলে চলুন আপুর কাছ থেকে জেনে নিই কোন কোন পদ্ধতি এবং কোন কোন মশলা দিয়ে বিরিয়ানিটা পাকাবে। তাহলে আপু আপনি শুরু করুন আপনার রান্না। কেমন লাগবে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিরিয়ানি রান্না করব। যারা মেসে থাকে, ছেলেরা চাকরি করে, তাদের জন্য একটা সিম্পল ভাবে বিরিয়ানি নরমাল। দেখেন কি কি মশলা নিচ্ছি। আমি এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, নিয়েছি পোস্ত দানা, নিয়েছি টক দই, পেঁয়াজ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাদা রান্নার তেল, লবণ। আমি এই মশলাটা নিয়েছি বিরিয়ানির। নিয়েছি গরুর মাংস। আমি এখন এটা মাখাবো। সবগুলো মশলা আমি একবারে দিয়ে দিচ্ছি। তার আগে মাংসটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে পানি ঝরা দিয়ে রেখেছি। এখন আমি সবগুলো এক এক মশলা দিয়ে মাখিয়ে রাখবো। মাংসটা, গরুর মাংসটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে আপনারা ধুয়ে নেবেন। আমি আগে থেকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একে একে সব মশলাগুলো দিয়েছি বিরিয়ানির জন্য। এখন আমি টক দইটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, রান্নার একটু তেল, পরিমাণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা পরে আবার দিব। দিয়ে আমি এখন ভালো করে মাখাচ্ছি। মাখাই আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আরো বেশিও রাখতে পারেন, তাহলে খেতে আরো বেশি টেস্ট হয়, ভিতরে মশলাটা ঢুকে ভালো করে। এই দেখেন মাংসটা আমি মাথায় রাখতেছি। সুন্দর করে মাখিয়ে রাখছি। এখন মাখায় আমি এটা ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আমি এখন এটা ঢেকে রাখছি। A few minutes later. চলে আসলাম কড়াতে, তেল দিয়ে দিলাম। বেরেস্তা নিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব। কয়টা এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিব মাংসটা। মাংসটা কষিয়ে নিব ভালো করে। গরু মাংসটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা বিরিয়ানির জন্য। আমার এই রেসিপিটা যারা মেসো থাকেন তাদের জন্য। ছেলেরা অনেক সময় বিরিয়ানি খেতে চায়, রান্নার জন্য খেতে পারে না কম খরচে। আমি এখানে ঘি ব্যবহার করব না, সাদা রান্নার সয়াবিন তেল ব্যবহার করতেছি। মাংসটা ভালো করে কষিয়ে নিব। কষায় নেওয়ার পরে আমি পোলাওটা চড়াবো, সাথেই থাকেন। সেটা কষানো হয়ে গেছে। দেখেন বিরিয়ানির মাংসটা আমি অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম, মাখানোর সময় দিচ্ছি, আর অর্ধেকটা এখন দিয়ে দিলাম কষানোর সময়। ভালো করে কষা নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ,
আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব। আপনারা রান্না করার সময় গরম পানিটা ইউজ করবেন, খেতে ভালো হয়। আমার মাংসটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তো ভালো গন্ধ বের হচ্ছে, দেখে মনে হচ্ছে জিভে জল এসে গেছে। এখন কি সুন্দর কালার আসছে, কষার মতো মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে। আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি এখন মাংসটা ঢেকে দিব, মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে আমি আবার আসব, আপনারা পাশেই থাকেন। আমি এখন মাংসটা ঢেকে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, বেশি বেশি করে কমেন্ট করে দিন। আমি এখন ঢেকে দিলাম। আবার আসলাম, ঢাকনাটা খুলে দেখি আমার মাংসটা কেমন হয়েছে। বেশ ভালো সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। অর্ধেক পেঁয়াজ আমি মাংসতে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিলাম পোলাও দেওয়ার জন্য। এই দেখেন কি সুন্দর কালার আসছে। বসাবো পোলাও আর পাতিলটা চড়াইলাম। আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে আমি এখানে 1.5 কেজি পোলাও চাল দিয়ে দিলাম। চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন। আমি এখন চালটা ভালো করে ভেজে নিব। এখানে কিছু মশলা দিব না, সব মশলাগুলা বিরিয়ানি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে শুধু লবণ দিয়ে আমি চালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। সাথেই থাকেন, আমি বিরিয়ানিটা চড়াচ্ছি। চালটা ভালো করে ভেজে নিব। আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দিব। আমি পানিটা গরম করে নিয়েছি। শুধু লবণ দিয়ে পোলাওটা রান্না করতেছি, সাথেই থাকেন। A few minutes later. আমার পোলাও সিদ্ধটা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখলাম কেমন হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করি নাই, হাফ সিদ্ধ করেছি, বাকিটা দমেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখন মাংসটা মিক্স করে দিব। মাংসটা মিক্স করে দিব ভাতের সাথে, চাউলের সাথে। সাথেই থাকেন। আমি ঢাকনা খুলে দেখি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখন এখানে দিয়ে দিলাম একটু গোলাপ জল, এতে সুন্দর গন্ধ বের হয়। দিয়ে দিলাম একটু কেওড়া জল। আপনারা এটা দিবেন, সুন্দর একটা গন্ধ বের হবে। আমি একটু দিয়ে দিলাম জর্দা রং। আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে। বিরিয়ানিটা একদম সুন্দর গন্ধ বের হচ্ছে, জিভে জল এসে গেছে। এখনই আপনাদেরকে মনে হয় দেখে জিভে জল এসে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এটা কম খরচে করে ফেললাম। এখানে 1.5 কেজি চাল, 1.5 কেজি গরুর মাংস, ঘি ছাড়াই, বাদাম ছাড়া, আলু বোখারা ছাড়া আমি
কম খরচায় আমি এখানে বিরিয়ানি রান্না করে ফেলছি। যারা মেসে থাকেন তাদের জন্য